10 জুলাই বুধবার রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই 4টি বিধানসভা কেন্দ্র হলো উত্তর কলকাতার মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। এই 4 কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে 13 জুলাই শনিবার। এই 4 কেন্দ্রের উপনির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। সূত্রের খবর, মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কোন কেন্দ্র কতটা সংবেদনশীল মূলত সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অতিরিক্ত 15 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সূত্রের খবর, রায়গঞ্জে অতিরিক্ত আরও 4 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে রানাঘাটে আরও 4 কোম্পানি, বাগদায় 4 কোম্পানি এবং মানিকতলায় অতিরিক্ত আরও 3 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ 4 বিধানসভা উপনির্বাচনের জন্য রাজ্যে থাকছে 70 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। কারণ আগে এই 4 বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের জন্য 55 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে ভোটে আইন শৃঙ্খলা নিয়ে যাতে কোনো রকম জটিলতা তৈরি না হয় এবং ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে হয়, সেই জন্য 4 বিধানসভা কেন্দ্রের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন 10ই জুলাই। এই উপনির্বাচন ঘিরে ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে। যদিও এই উপনির্বাচনে অশান্তি রুখতে কড়া কমিশন। এই উপনির্বাচন সুষ্ঠু অবাধ করার লক্ষ্যে রাজ্যে মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য গুরুত্ব বুঝে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। রানাঘাটের জন্য 19 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। এছাড়া রায়গঞ্জ, বাগদা, মানিকতলা এবং এই রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে 8 তারিখ মানে আজই শেষ প্রচার। কালকে ভোটকর্মীরা ইভিএম নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ত্রিমুখী লড়াই। বিজেপির মনোজ বিশ্বাস, তৃণমূলের মুকুটমণি অধিকারী আর সিপিআইএমের অরিন্দম বিশ্বাস। এই ত্রিমুখী লড়াইয়ে কে ভোটে জয়লাভ করেন সেটাই এখন বড় প্রশ্ন। এই উপনির্বাচন ঘিরে যেমন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীর দিকে পাল্লা ভারী। অবশ্যই প্রচারেও তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তবে বিজেপিও প্রচার যেমন করেছেন, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিভিন্ন স্থানীয় নেতৃত্ব এবং নেতৃত্বরাও চলে এসেছিলেন এই সিটটিকে যাতে জয়লাভ করে মনোজ বিশ্বাস। তবে তৃণমূলের কর্মী সভায় বাঁধন দিয়েছে কর্মীদের যাতে আরও উজ্জীবিত করা যায় এবং বিভিন্ন ভোটারদের কাছে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয়, সেইটাই চেষ্টা করে গেছেন কর্মী সভায়। তবে সভায় রীতিমতো 2-1টি করলেও সায়নী ঘোষ ভোকাল টনিক দিয়ে গেছেন কর্মী এবং সমর্থকদের। এখন দেখার কে জয়লাভ করে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য নির্বাচন কমিশন 70 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রেখেছে এবং আরও 15 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে রায়গঞ্জে থাকছে 16 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে থাকছে 19 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, বাগদায় থাকছে 20 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এবং মানিকতলায় থাকছে 15 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।
10 তারিখ উপনির্বাচন শেষ হয়ে গেলে অতিরিক্ত কোন কোম্পানি আবার নিজের জায়গায় ফিরে যাবে, কোন কোম্পানি নিজের জায়গায় ফিরে যাবে না সেই নিয়েও কিন্তু বিবৃতি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। জানা গিয়েছে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট 70 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে 14 কোম্পানি, বিএসএফ থাকবে 19 কোম্পানি, সিআইএসএফ থাকবে 10 কোম্পানি, আইটিবিপি থাকবে 14 কোম্পানি এবং এসএসপি থাকবে 13 কোম্পানি। প্রসঙ্গত, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা বিধানসভা কেন্দ্রে আগেই ইস্তফা দিয়েছেন বিধায়করা। আর মানিকতলা কেন্দ্রে তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আটকে ছিল। নির্বাচন সংক্রান্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে মামলা চলছিল, তাই এই কেন্দ্রে ভোট কিন্তু আটকে ছিল। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, আগামী 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর মধ্যে রয়েছে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা বিধানসভা উপনির্বাচন। কিন্তু এই যে 4টি বিধানসভা, এই 4টি বিধানসভায় নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, যাতে কোনো রকম সহিংসতা না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু অতিরিক্ত 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই যে 55 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছিল সেটিকে স্যাংশন করা হয়েছে। কিন্তু তারপরেও এই অতিরিক্ত 15 কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেবলমাত্র ভোটকে শান্তিপূর্ণ এবং অবাধ। এবং এই উপনির্বাচন হলেও সেখানে যে নির্বাচনের নিরাপত্তার দিকে কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন, সেটা কিন্তু এই সিদ্ধান্তেই পরিষ্কার। আমরা যেটা জানতে পেরেছি যে এর মধ্যে বাগদায় অতিরিক্ত 4 কোম্পানি এবং রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ সেগুলোতে অতিরিক্ত 4 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কেবলমাত্র কলকাতার যে মানিকতলা সেই বিধানসভার উপনির্বাচনে অতিরিক্ত 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে প্রায় 15 কোম্পানি। সেক্ষেত্রে আগের যে 55 কোম্পানি ছিল তার সঙ্গে 15 কোম্পানি, অর্থাৎ 70 কোম্পানি থাকছে কিন্তু এই 4টি বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে। এর মধ্যে সবচেয়ে বাগদায় বেশি থাকছে। বাগদায় 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছেন এবং এরপরে তোমার যেটা রানাঘাট দক্ষিণ সেখানে 19 কোম্পানি থাকছে, রায়গঞ্জে 16 কোম্পানি এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকছে। এবং 10 জুলাই এই যে নির্বাচন, এই নির্বাচনের পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদের নিজেদের যে পুরনো জায়গা সেই পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, এরকমটা জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, অর্থাৎ নির্বাচন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা খবর, সেটি হচ্ছে যে নির্বাচন যাতে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু এই অতিরিক্ত যে কেন্দ্রীয় বাহিনী সেটাকে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।